এই মুহূর্তে সবচাইতে বড় খবর অবশেষে ধরা পড়ল ভারতীয় জাতীয় কংগ্রেসের হাতে নরেন্দ্র মোদী এবং আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি। তারা যে দুজন এক, এটা স্পষ্ট করে কালিয়াচকবাসীকে এবং মালদা জেলার প্রত্যেকটা কংগ্রেস কর্মীকে বুঝিয়ে দিতে পেরেছেন আজকে কংগ্রেসের যোদ্ধারা। পরবর্তীতে দেখছেন আমাদের প্রাক্তন ব্লক প্রেসিডেন্ট মতিউর রহমান কি বলবেন ওনার ভাষণে। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। বীরভূম থেকে আগত মিল্টন রশিদ সাহেব, প্রাক্তন বিধায়ক, উপস্থিত আছেন মানিকচকের বিধায়ক মোস্তাকির আলম, উপস্থিত আছেন অর্জুন হালদার মহাশয়, প্রাক্তন বিধায়ক, উপস্থিত মালদা জেলা পরিষদের বিরোধী দল নেতা আব্দুল হান্নান সাহেব, উপস্থিত কালিয়াচকের সমস্ত গণতন্ত্রপ্রিয় মানুষ। আজকে আমরা এই বিক্ষোভ সভায় উপস্থিত হয়েছি যে বিল নিয়ে এসেছিল বিজেপি সরকার কেন্দ্রে, সেই বিলের প্রতিবাদ করেছিল আমাদের পার্লামেন্টে রাহুল গান্ধীর নেতৃত্বে, সোনিয়া গান্ধীর নেতৃত্বে ও মল্লিকার্জুন খাড়গের নেতৃত্বে সেদিন প্রতিবাদ করেছিল। যে ওয়াকফ বিলের বিরুদ্ধে যে কথা যে সমস্ত পয়েন্টগুলো নিয়েছিল তার প্রতিবাদ করেছিলেন যে এটা মুসলমানদের সম্পত্তি, এই সম্পত্তিকে কোনো রকম করে এই কমিটিতে মোতাল্লি কমিটিতে কোন রকম করে ও মুসলিমদের সরকার আছে, এই সরকার বলেছিল সেদিন যে আমি বাংলায় ওয়াকফ বিল লাগু হতে দেবো না, কিন্তু আজকে ওয়াকফ বিলের যে প্রস্তুতি সেটা তিনি মেনে নিয়েছেন এবং মেনে নিয়ে তিনি সারা বাংলার মানুষকে জানিয়ে দিয়েছেন যে ওয়াকফ বিল আমি মেনে নিলাম। কিন্তু আমরা ভেবেছিলাম যে মমতা ব্যানার্জি 2021-এ যখন সরকার গঠন করে মুসলমানরা তাকে ভোট দিয়েছিল যে তিনি মুসলমানদের পক্ষে হয়ে কথা বলবেন, তিনি এনআরসি ভয় দেখিয়ে মুসলমানের ভোট দিয়েছিলেন। এই এনআরসি কোথায় গেল আজকে এসআইআর নিয়ে তিনি যেভাবে তালিকায় নিয়োগ করেছেন এবং এসআইআর যে খরচা তিনি ব্যয় করছেন, তিনি 90,000 কর্মচারী তিনি নিয়োগ করেছেন, এসআইআর করছেন। আজকে এই এসআইআর ওয়াকফ বিল দিয়ে তিনি রাজনীতি করছেন। বাংলার মানুষ সেটা বুঝে গেছে যে বাংলায় যদি ভোট প্রচার করতে হয়, বাংলার মানুষকে যদি সচেতন হতে হয়, তাহলে বাংলাকে এগিয়ে নিয়ে যেতে হবে। বাংলায় রাজনীতি চলবে না, বাংলায় তৃণমূলের রাজনীতি চলবে না। বাংলায় তৃণমূল যেভাবে সন্ত্রাস করছে, যেভাবে বাংলার মুসলমানদের মধ্যে যে ঐক্য নষ্ট করছে, যেখানে সাম্প্রদায়িকতা বীজ বপন করছে, আজকে এখানে পুরী দীঘাতে মন্দির করলেন, শিলিগুড়িতে মন্দির করলেন, আজকে তিনি রাজারহাটে মন্দির করছেন এবং এই হিন্দু মুসলমানের রাজনীতি বিজেপি করছে এবং এই মমতা ব্যানার্জি করছে এবং এই মমতা ব্যানার্জির ঠিকই বাধা আছে মোহন ভাগাতের হাতে, মোহন ভাগাতের নেতৃত্বে এই বিজেপিও চলছে এবং মমতা ব্যানার্জিও চলছে। তাই আমরা রাহুল গান্ধীর নেতৃত্বে সারা ভারতবর্ষের মানুষকে ধর্ম নিরপেক্ষ পথে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। যে আজকে রাহুল গান্ধী যেভাবে পদক্ষেপ নিয়েছেন, যেভাবে সংবিধানকে বাঁচিয়ে রাখার কথা বলছেন, যেভাবে সংবিধানকে প্রতিষ্ঠিত করার কথা বলছেন, কিন্তু আজকে বর্তমানে বিজেপিও সংবিধান মানছে না, আজকে বর্তমানে তৃণমূল বাংলায় সংবিধান মানছে না। তাই আপনাদের সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে এবং এই ঐক্যবদ্ধতার মাধ্যমে ভারতবর্ষে কংগ্রেসকে প্রতিষ্ঠিত করতে হবে, বিগত দিনের কংগ্রেসের ইতিহাসকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। তাই আমি আপনাদের কাছে আবেদন করছি, আগামীতে 2026-এ বিধানসভা নির্বাচন আসছে, এই নির্বাচনে আপনারা ঐক্যবদ্ধ হন। এই বাংলার মানুষ বাংলার থেকে তৃণমূলকে উৎখাত করে কংগ্রেসকে আবার প্রতিষ্ঠিত করে, যেন কংগ্রেস একমাত্র ভারতবর্ষের হিন্দু মুসলমান জৈন বৌদ্ধ খ্রিস্টান সকলকে একত্রিত ভাবে নিয়ে ভারতবর্ষকে পরিচালনা করতে পারে, বাংলাকে পরিচালনা করতে পারে। বিগত দিনে আমরা বরকত গনি খান চৌধুরীর ইতিহাস দেখেছি, বিগত দিনে আমরা সিদ্ধার্থ চন্দ্র রায়ের ইতিহাস দেখেছি, বিগত দিনে আমরা মহাত্মা গান্ধীর ইতিহাস দেখেছি, বিগত দিনে আমরা বিধানচন্দ্র রায়ের ইতিহাস দেখেছি, যে তারা সাম্প্রদায়িকতার বীজ বপন করেনি, তারা সারা ভারতবর্ষের মানুষকে একত্রিত করে নিয়ে চলার রাজনীতি করেছেন। ইন্দিরা গান্ধী সারা ভারতবর্ষের মানুষকে একত্রিত ভাবে নিয়ে রাজনীতি করার আশ্রয় দিয়েছেন। আজকে এই দুই দলই বাংলা থেকে শুরু করে সারা ভারতবর্ষে সাম্প্রদায়িকতার বীজ বপন করছে এবং আপনারা ওয়াকফ
দর্শক শুনলেন আমাদের প্রাক্তন ব্লক প্রেসিডেন্ট মতিউর রহমানের কাছ থেকে এবং ওনার মুখ থেকে। ওনার বক্তব্য একটাই, যারা জাতপাতের রাজনীতি করেছে তারাই কিন্তু এই দেশ থেকে ধ্বংস হয়ে গেছে। এবং আজকে যে বিজেপি এবং আরএসএসেরা যেভাবে দেশে আগুন লাগাচ্ছে যেখানে সেখানে, এই বক্তব্যের উপরে আজকের ভিডিও। পরবর্তী ভিডিওতে আবার আসবো আপনাদের সামনে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন।